বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। আসলে এই সিচুয়েশনে কিছু মানুষ যে কষ্ট পেয়েছেন এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। সম্মানিত মন্ত্রী তিনি বলেছেন যে কিছু মানুষ হয়তোবা খারাপ মতলবে এখানে এসেছিল, আবার কিছু মানুষ এর জন্য কষ্ট পেয়েছে। তো দীর্ঘদিন সময় তো কষ্ট পেয়েছে, আমরা কি তাদের প্রতি একটু দুঃখ প্রকাশ করে কথা বলতে পারি যে আমরা সরি আপনাদের যে কষ্ট হয়েছে। এই সংসদ এখন থেকে বা সরকার এখন থেকে চেষ্টা করবে এই কষ্ট যাতে না হয়। কারণ আমরা যদি সবাইকে একই পাল্লায় হিসাবে নেই যে মানুষগুলা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই অমানসিক কষ্ট করেছে, তারা কিন্তু বাড়তি ব্যথা পাবে। তারা মনে করবে যে সবাইকে একই কাতারে ফেলে দেওয়া হয়েছে। আর ইনোসেন্ট মানুষগুলাই বেশি, মতলববাজ খুবই কম যারা মানুষকে কষ্ট দিয়েছে। আমি আবারও বলবো, মতলববাজ যেই হোক তাকে যেন ছেড়ে দেওয়া না হয়, আর নিরীহ মানুষকে যেন আর কষ্ট দেওয়া না হয়। জি, মাইক্রোফোনটা অন করেন প্লিজ। আমরা যে প্রস্তাব দিয়েছি, আমরা আছি, আমাদের জায়গায় আছি, আমরা যে কোনো কোঅপারেশনের জন্য রেডি, এবং সরকার কিভাবে নেবে এটা সরকারের ব্যাপার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন হাউস অব দ্য লিডার মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সকল সদস্যবৃন্দ, আমি প্রথমেই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, অবশ্যই যে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্য, যে বিষয়টি বিরোধী দলীয় নেতা উপস্থাপন করেছেন এখানে। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে আমরা যেই সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদটি বহু শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত। এই সংসদটি বাংলাদেশের মানুষের আগামী দিনের ভবিষ্যৎ, সুন্দর একটি ভবিষ্যৎ কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষার উপরে প্রতিষ্ঠিত। মাননীয় স্পিকার, এবং সেজন্যই মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে মাত্র আলোচনা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, সেই বিষয়টি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টি শুধু মাননীয় স্পিকার শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, বিশ্ব বাস্তবতা বিবেচনা করি, সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবেই আমরা বলি না কেন, যেই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সমগ্র বিশ্ব, বাংলাদেশ সহ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে ভালো যেই বিষয়টি আজকের আলোচনার, সেটি হচ্ছে, আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল, আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। মাননীয় স্পিকার, সকল সময় আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি, দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে
এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। সেটি আমরা যে অবস্থানেই থাকি না কেন সকল সময় আমরা সেই প্রস্তাব গ্রহণ করতে, সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো আমাদের অবস্থান থেকে, আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না আমরা? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরে যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। পরিশেষে মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যকে আজকের এই আলোচনায় উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই বলেই মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না। জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনারই পরামর্শে এই নোটিশটি সাবমিট করা হয়েছিল, আজকে আলোচনার জন্য ফিক্স করা হয়েছে। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে সরকার অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। আলোচনা উত্থাপনের কারণ: বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না, যার ফলে জনজীবনে বহুমাত্রিক সংকট দেখা যাচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, সারা দেশে যখন জ্বালানির জন্য হাহাকার চলছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সংকটের কথা অস্বীকার করে বিভ্রান্তিকর দাবি জানাচ্ছেন। সরকারের এই বাস্তবতা বিবর্জিত ও অস্বীকারের প্রবণতা সংকটকে আরও ঘনীভূত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষুব্ধ করে তুলছে। তাই বর্তমান সংকটের প্রকৃত তথ্য প্রকাশপূর্বক এবং সংকট নিরসনে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত সমাধান অতি জরুরি। মাননীয় স্পিকার, এ বিষয়টা আসলেই বাংলাদেশের একক বিষয় নয়। এ বিষয়টা আমরা আগেও বলেছি, একটা গ্লোবাল ম্যাটার। বাংলাদেশ এর কারণে এটা তৈরি হয়নি, কিন্তু বাংলাদেশ এটার ভিকটিম। ডিমান্ড এর সাথে সাপ্লাইয়ের মিল ছিল না বলে এই সংকটটা দেখা দিয়েছে। এটা শুধু ট্রান্সপোর্টের ক্ষেত্রে নয়, দেশের সর্বক্ষেত্রে যেখানেই জ্বালানির সম্পৃক্ততা রয়েছে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার থেকে শুরু করে সর্বত্রই এই সমস্যা বিরাজমান। তাই বিষয়টি আলোচনার সবিশেষ দাবি রাখে। আমি আমার নোটিশ উত্থাপন করে আপাতত এখানে আমি বিদায় নিচ্ছি। পরে বাকি অংশ আমি শেষে বলবো ইনশাআল্লাহ। বাকিরা সুযোগ নেবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।